ব্যাপারটা কি? গীতা আমার বিষয়ে কি ভাবছে রে? কিছু থাকলে তো ভাববে। শুনলাম ও নাকি তোকে ডিপলি ভালোবাসে। যতই ডিপলি ভালোবাসুক আমার মতো নয়। 1 সেকেন্ড। কি রে ওটা? এটা গীতার কোমল ঠোঁটে লেগে থাকা কোক ক্যান। একবার দেখ। চপ্পল? এটা হলো আমার গীতার কোমল পা ঢেকে থাকা বাটার চপ্পল। গীতা কুকুরে নিয়ে গেছে বলে ভাবছিল, তুই নিয়েছিলি? ইয়া দ্যাটস মি। এই পাতাটা আবার কি? এই পাতাটা হলো আমার গীতার কোমল কেশকে স্পর্শ করে থাকা শুকনো পাতা। মেরে ফেলবি। ওরে পাগলামি বন্ধ কর তোর। পাগলামি নয় রে, এগুলো আমার প্রেমের সম্পদ রে বন্ধু। এরপর সমাধি। না না, আমার প্রেম সত্যি। বলো, খুব মনে পড়ছে নাকি? হ্যাঁ তো, তোমাকে। হ্যাঁ, বেশি মনে পড়ছে। মিসড কল দেখেই ভাবলাম, তারপর তুমি ফোন করলে। বলো, ব্যাপারটা কি? তোমার জন্য একটা গুড নিউজ। গুড নিউজ? তোমার বাবা তোমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছেন? সুশান্ত, আমাদের বিষয়ে ড্যাডিকে সব জানিয়েছি। কি বললেন? উনি আমার সঙ্গে দেখা করবেন, এই তো? আরে উনি নন, তুমি এসে দেখা করবে মর্নিং 9 o'clock। আরে এত লেটে? মর্নিং 4 o'clock কি 5 o'clock এ রাখতেন? সুশান্ত প্লিজ। হ্যাঁ, ওকে ওকে। হ্যালো হ্যালো। ইডিয়েট। কি রে, সাডেনলি ফোনটা কেটে দিলি? ও কিছু বলতে চাইছিল হয়তো। কিছু না রে, কাল মর্নিং 9 o'clock এ ওর বাবার সঙ্গে দেখা করব। ব্যাপারটা ও বাবাকে বলে দিয়েছে। স্যার, আজকের এটাই প্রোগ্রাম। 9টার সময় মেয়ের ফ্রেন্ডের সঙ্গে কথা হয়ে যাবার পর 10টার সময় রয়্যাল ক্লাবে মিটিং, 11টার সময় আপনার কোর্টে সিবিআই এর কেস। হাই ড্যাডি। সবসময় জজ সাহেব টাইমকে ফলো করেন, কিন্তু এবার টাইম জজ সাহেবকে ফলো করছে দেখছি। ড্যাডি, আমি একটু আসছি। ড্যাডি, ওয়েট করবে তো? যা। থ্যাঙ্কস ড্যাডি। ইনি কখন আসবেন? এবার তো 10টা বেজে যাবে। এই গিরি, শয়তানটাকে দেখেছো? সুশান্ত ওই মাঠে ক্রিকেট খেলছে। এই 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। স্নেহা, ব্যাপারটা হলো বাবলু ওর কুকুর বাচ্চাকে নিয়ে বাজি ধরেছে। হেরে গেলে এজি কলোনি লোকেরা ওকে নিয়ে চলে যাবে, সেই জন্যই। তুমি এরকম করে কেন দেখছো? ও, তোমার ড্যাডির সঙ্গে দেখা করিনি। 1 ঘন্টাই তো লেট হয়েছে না? হ্যাঁ, 1 বলে 1 রান বাকি আছে, তাড়াতাড়ি আয়। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ড্যাডি যে ওয়েট করছে এক্ষুনি বাড়িতে। আসছি। জিতে গেছি। রয়্যাল ক্লাব থেকে ফোন করছে মিটিং এর জন্য। আহ, 12টা অবধি পোস্টপোন করো। ঠিক আছে স্যার। হ্যালো, 1টার সময় মিটিং এর সময় করুন। আমার 15 বছরের সার্ভিসের জীবনেই প্রথম কোনো জজ সাহেব টাইম পাল্টে দিলেন। ও কেমন, এসে কি কি পাল্টে দেবে কে জানে। ও দেখো, লেট করেছো। ড্যাডির সঙ্গে কেয়ারফুলি কথাবার্তা বলবে, ঠিক আছে? ড্যাডি, সুশান্ত। হ্যালো আঙ্কেল। হ্যালো। ওই কপালে কি হয়েছে? এটা ড্যাডি বাইকে আসার সময় স্লিপ করে গেছে। না না, সেটা নয় আঙ্কেল, ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গেছি। তোমরা কথাবার্তা বলো, আমি কফি নিয়ে আসছি। বসো। থ্যাঙ্কস।
আপনিও বসুন না আঙ্কেল। এই যে স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসুন আপনি। না না না, আমি যাচ্ছি। ওহো, আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট। তোমার পেরেন্টস? বাবা সার্ভে ডিপার্টমেন্ট, মা হোম ডিপার্টমেন্ট। টোটালিটির দিক থেকে মিডল ক্লাস ডিপার্টমেন্ট হবে। থ্যাঙ্কস। সো ইন ফিউচার কি করবে বলে ভেবেছো? যা করলে খুশিতে থাকা যায় সেটাই আঙ্কেল। না খেয়ে এসেছে বোধহয়। মানে তোমার জীবনে লক্ষ্য বলে কিছু নেই? এ কি আঙ্কেল, জীবন লক্ষ্য এসব বড় বড় শব্দ কেন বলছেন? আঙ্কেল সত্যি বলতে গেলে আমি কখনো দুঃখ পাই না, আর কাউকে দুঃখ দিও না। আর এখন তো বর্তমান, যা ভালো লাগবে তাই করব। সেটা তো দেখাই যাচ্ছে। তোমার বয়সী ছেলে মেয়েরা ভালো কথা বলতে পারে বলে ভাবে, কিন্তু ভালো কথাবার্তা বলতে পারলেই তারা সবাই যে ভালো থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। খারাপ থাকবে বলেও তো কোনো গ্যারান্টি নেই আঙ্কেল। যাই হোক, বিশ্বাস থাকা দরকার। মহান লোক হওয়ার পরে হাততালি পাওয়ার থেকে আমার কিছু নেই তা বিশ্বাস করে আমার সঙ্গে থাকবে সেরকম মানুষ দরকার। আমার ওপর স্নেহার তো বিশ্বাস আছে। একজন বাবা হিসেবে আমারও তো একটা বিশ্বাস থাকবে। বিশ্বাসের কি আছে আঙ্কেল, রাখলে বেড়ে যাবে। প্রথমে পছন্দ করুন তো, তারপর বিশ্বাস আপনিই বেড়ে যাবে। সো তোমার জীবনের বিষয়ে বেশি কিছু অভিজ্ঞতা নেই, ক্ল্যারিটি নেই। প্রকৃত অর্থে তুমি মোটেই জীবনে সিরিয়াস নও। দেখো সুশান্ত, লক্ষ্যহীন যাত্রাপথে গিয়ে কোনো লাভ নেই। জীবনে দায়িত্ববোধ দরকার, যেটা তোমার ভেতরে নেই। সেটা যে কি তাও তুমি জানো না বোধ হয়। ভালোবাসার জন্য হয়তো এসব জানবার প্রয়োজন নেই, এরপরও তুমি ভালোবেসেছো। গুড। ড্যাডি, ড্যাডি কি হয়েছে? সুশান্ত, সুশান্ত কি এই হয়েছে? তোমার বাবার মাথা ঠিক নেই। নিজেকে কি ভাবছেন? আমি যেন দোষ করেছি, আমাকে দোষী ভাবছেন। এই। দেখো, আমি যেমন আছি তেমনই সে কথা থাকবো। নয়। আর শোনো, ওনার যদি আমায় পছন্দ না হয় সেটা ওনার ব্যাপার, আমার নয়। ওকে সুশান্ত, মা গো, লাভ ব্যাপারটা শেষ হয়ে গেছে, এবার বিয়েটা বাকি। মা, তোকে আমি খুব ভালোবাসি, তবু তোর সিলেক্ট করা প্রেমিকের ওপর আমার ভরসা নেই। এই নির্জীব বস্তুটারও 1 বছরের গ্যারান্টি আছে, কিন্তু ভবিষ্যতে কেমন থাকবে গ্যারান্টি নেই। সবার জীবনেই কম বেশি অ্যাম্বিশন থাকে, ওর জীবনে অর্থহীন ভালোবাসা। জীবনের প্রতি অবহেলা অশ্রদ্ধার মানুষের মধ্যে অন্তরে ভালোবাসা থাকে, সেটা আমি মনে করি না। সুশান্ত তোর দায়িত্ব নেবে, তোর দেখভাল করবে, সেটাও বিশ্বাস করি না। কিন্তু আমাদের নবীন দেশে ফেললে ওর ভবিষ্যতের ভাবনা আগেই জানিয়েছে, কেমন করে রাখবে, কি করবে, নানাভাবে জানিয়েছে। আর এর সভ্যতারও কোনো জ্ঞান নেই। মা, 20 বছর ধরে স্নেহ মমতায় মানুষ করেছি। মেয়ে হিসেবে শাসন করবার অধিকার আমার বাবা হিসেবে নিশ্চয়ই আছে। এটা শুধু তোকে সুখে রাখার জন্যে। সত্যি মা, তুই ভালোবেসেছিস, বিয়ে করতে চেয়েছিস, সুতরাং এবার সিদ্ধান্ত তোর নিজের হাতে। ভালো মন্দ বুঝে নে। হ্যালো। হ্যালো সুশান্ত, হ্যাঁ, কি হয়েছে? আমার ড্যাডির কথায় প্লিজ আমার কথা। সুশান্ত, স্নেহা জিজ্ঞেস করা ওর কি ভুল আছে? ভালোবাসা মানুষের জন্য এটুকু বদলাতে পারবে না? ভালোবাসার সময় প্রবলেম হয়নি, এখন এর মাঝে বাবা কেন আসছে? প্রেম করেছে ওকে, কিন্তু বাবা মার পছন্দ হওয়া দরকার, তাই না? এই গীতা, চুপ করো। কেন কথা বলছো তুমি? এই দেখছি বেশি ওস্তাদি দেখাচ্ছে। এই শোনো, প্রেম করতে হলে রেসপন্সিবল হওয়া দরকার। হ্যালো, প্রেম কোনো জব নয় যে এখানে রেসপন্সিবিলিটি দরকার, বিশ্বাস ঠিক দরকার। আছে, তুমি বললে বিশ্বাস। তোমার কাছে বিশ্বাস করে এগিয়ে আসলে তার কোনো সিকিউরিটি আছে কি? সিকিউরিটি? সিকিউরিটি বললে তোমাদের সবার এখানে থাকা দরকার।
এটা ছাড়া বাংলো বা ব্যাংক ব্যালেন্সে নয়। তুমি যতই বলো, প্রেম করলে একটা দায়িত্ব থাকে। না বিশ্বাস, না দায়িত্ব। না বিশ্বাস। চুপ! গন্ডগোল যত আমার আর স্নেহার, আমরা বুঝে নেব। শোনো স্নেহা, তুমি যতই বলো আর যাকে দিয়েই বলাও, আমি আমার মতোই থাকবো। আরেকবার চিন্তা করো। কি রে, ট্রেনিং থেকে সাসপেন্ড হওয়ার পরেও এত খুশিতে আছিস? সাসপেন্ড হলেও এবছর না হলে নেক্সট ইয়ার ট্রাই করব। কিন্তু এতদিন ধরে আমি যা টর্চার হয়েছি না। টর্চারটা কি? ওরে বাবা, আজ আমার ভালোবাসা সম্পূর্ণভাবে সুশান্তের কাছে হার মেনেছে। দ্যাটস এ, আই অ্যাম হ্যাপি। বাই বাই। কবে? ঠিক আছে, ওকে ওকে। কিরে, তোকে প্রজেক্ট ওয়ার্ক থেকে সাসপেন্ড করে দিয়েছে নাকি? নেক্সট ইয়ার আবার দেবো। দেখছি তো কত সহজভাবে বলছে, নেক্সট ইয়ারে দেবে নাকি? সব ব্যাপারে তো খামখেয়ালি কেন? এই আমি কি বলেছিলাম ওই মেয়েটাকে ছাড়বি না বলেছিলাম, শুনলি না? একে ভালোবাসার পাপেতে ওই মেয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। এই জন্মে আর পাল্টাবে না। মা, খিদে পেয়েছে, খেতে দাও তো। দাও 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 দাও, ওকে জন্ম দিয়েছো তো খেতে দিতেই হবে। আর তারপরে ওর ভাগ্য। এগুলো কিভাবে রেখে দিয়েছো? ভালো করে সাজিয়ে রাখো। ড্যাডি। হাই মা। হাই ড্যাডি। ওহ ড্যাডি, আই মিসড ইউ। ভেরি নাইস। ওকে ওকে, দেখ তোর বিয়ের কার্ড কেমন সিলেক্ট ইটস করেছি। ওকে ড্যাডি, তুমি আরে যখন দেখ না। সিলেক্ট করছো তখন ডেফিনেটলি ভালো আচ্ছা হবে। ঠিক আছে, তোর আন্টি ফোন করেছিল, আহ। কাল শপিং করতে এত আসবে। তাড়াতাড়ি কিসের ড্যাডি? এখনো 1 উইক বাকি আছে। 9:30 বেজে গেছে। দুনিয়ার সবারই সকাল হলো, কিন্তু ওর আর সকাল হলো না। মা, আর্জেন্টলি কলেজ যেতে হবে। টিফিন করার মতো আমার সময় নেই। বাই মা, বাই বাবা। হেই গীতা, নেক্সট উইক আমার বিয়ে, তোরা সবাই ডেফিনেটলি আসবি, ওকে? এই নে। হেই, আবার ইনভাইট করে নি বলবি না জানো, ওকে? ইয়া প্লিজ কাম। হ্যাঁ, এই গীতা তুই 2 দিন আগে আসবি, ওকে? বাই বাই। এটা কি বস? সবাই ছাড়াছাড়ি হলে দুঃখ ফিল করে, অথচ এরা দেখছি আনন্দে আছে। তাহলে কি এদের লাভ স্টোরিটা? সুশান্ত, সুশান্ত, এ লাইব্রেরিতে থাকার ছেলে নয়। হ্যাঁ, এই 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 দেখ, নেক্সট উইকে স্নেহার বিয়ে, কার্ড দিয়ে গেল আমাকে। হ্যাঁ, আরে এটা কি রিয়াকশন? আচ্ছা, তোকে বোঝা মুশকিল। কি রে, লাইব্রেরির সব বই পড়া হয়ে গেল তো তোর? ডিএসপি রেফারেন্স কোর্সের জন্য এক্সাম আসছে তো। বাবা রে, বাবা রে, তুই তো অনেক পাল্টে গেছিস রে। টাইমে কলেজে আসছিস, পড়াশোনায় মনোযোগ দিচ্ছিস। হ্যাঁ রে, ও এখন অনেক পাল্টে গেছে। যেমনটা দরকার ছিল ও তেমন করে নিজেকে পাল্টেছে। তার মানে ও স্নেহাকে ভীষণ ভালোবাসে। এই, ওর ওপর আমার কোনো ফিলিংস নেই। তোরা অযথা বেশি চিন্তা করছিস। ওসব বলে তুমি নিজেকে ঠকাচ্ছ। ভালোবাসা না থাকলে এতদিন পরে তুমি হঠাৎ করে পাল্টে গেলে কি করে? এর উত্তর তোমার কাছে আছে? স্নেহার মন থেকে ভালোবাসা বেরিয়ে গেছে বলে তুই ভাবছিস, কিন্তু ও যে তোর অন্তরের মধ্যে আছে সেটা তুই বুঝতে পারছিস না। সুশান্ত, কি হয়েছে বাবা? লাইট না জ্বেলে বসে আছিস? আরে, এটা তোর ঘর তো, এত পরিষ্কার। কি হয়েছে রে, এত সিরিয়াস দেখাচ্ছে তোকে? হ্যাঁ, ওটা কি রে বাবা? স্নেহার বিয়ের কার্ড মা। নেক্সট উইকে ওর বিয়ে। তাড়াহুড়োয় প্রিন্ট করে দিয়েছে বোধহয়। দেখো, কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। কেউ কি এরকম ভাবে প্রিন্ট করায়? দেখ, এবার দেখ, এবার দেখতে পাবি। মা, হ্যাঁ রে,
যে মেয়েটাকে তুই এত ভালোবাসতিস তাকে দূরে করে দিচ্ছিস কেন? তুমিও কি আমার বন্ধুদেরই মতো মা? আমার ওর উপর কোনো ফিলিংস নেই আর সেও আমার মনের মধ্যে নেই মা। মুখে বলে দিলেই সেটা সত্যি হয় না, চোখ মিথ্যে বলে না। ভালোবাসাকে দূরে সরিয়ে দিলে তা পালিয়ে যায় না, একবার তাকে মনে জায়গা দিলে তা আজীবন মনেই থেকে যায়। স্নেহার প্রতি তোর এতটা ভালোবাসা যখন, আমি নিশ্চিত ততটাই স্নেহ তোকে ভালোবাসে। সারা জীবন এইভাবে হাসি মুখে থাকিস মা। থ্যাংক ইউ। আরে আজ যে তোকে বড় খুশি লাগছে। স্নেহার বিয়ে হয়ে যাচ্ছে মা, এবারও ভীষণ সুখে থাকবে। স্নেহা তো সুখে থাকবে, আর তুই? আমি? আরে আমিও। অ্যাকচুয়ালি ভালোবাসা কি জানতাম না বলে স্নেহা আমার অন্তরে ছিল, আর আর জানলাম যখন, তখন দূরে সরে এলাম। বাবা, আমার লাভ স্টোরির ভিলেনকে জানো বাবা? আমি বাবা, আমি। হ্যাঁ বাবা। বাবা, এতদিন ধরে তুমি ট্রান্সফার বললে আমি বিরক্ত হয়েছিলাম, এখন আমি বলছি তুমি ট্রান্সফার নিয়ে চলো, আমরা অন্য কোথাও চলে যাই, তা না হলে আমার সোনার টুকরাকে আমি হারিয়ে ফেলবো। সুশান্ত, হ্যাঁ বাই। অজানা ভালোবাসাকে আমাদের মধ্যে স্থান দিয়ে আমাদের একাত্ম করে দিলি, অথচ তুই এইভাবে একা কেন চলে যাচ্ছিস? স্নেহা, স্নেহা, সুশান্ত দাদা আমাদের ছেড়ে চলে গেল। এই চল, ওদিকে অনেক কাজ করে আছে। বাবা, ওইদিকে। আঙ্কেল, আঙ্কেল এক্সট্রা কোনো মা, ফ্লাওয়ার আমি সব আছে? দেখে নিয়ে তোমাকে জানাচ্ছি, তুমি মোটে ব্যস্ত হয়েও না। মা, আজ তোমার বিয়ে, তুমি বাইরে ঘুরছো কেন? ওসব ছাড়ুন আঙ্কেল, আমি যেটা মা, বলছিলাম। আমার কথাটা শোনো মা। যাও, তুমি গিয়ে রেডি হয়ে নাও, যাও। স্নেহা, স্নেহা, স্নেহা দাঁড়াও। ধন্যবাদ ভাই। এই সুশান্তকে দেখতে পেলি? কে? সুশান্ত, সুশান্ত। কেউ দেখেছো? এই সেই মেয়ে। আমাদের ভালোবাসাকে ভুলে গিয়ে দূরে চলে যাবে ভেবেছিলে তুমি? আমিও সেরম ভেবেছি, কিন্তু সেটা যে কত কষ্টের এবার বুঝতে পারছি। তুমি চলে যাচ্ছ বলে সব জানার পরেও সেই দুঃখ আমার মনের ভেতরে রেখে আনন্দে থাকার অভিনয় করছিলাম।
তোমাকে ভুলে যাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছি আমি। কিন্তু আমি অন্য কারোর হয়ে যাব এটাও মানতে পারিনি। তুমি চেঞ্জ হও কি না হও, যেরম থাকবে আমি মানিয়ে নিয়ে তেমনই থাকবো। এই সমাজের মেয়েরা যাকে ভালোবাসে সে যেমন ছেলেই হোক না কেন, তার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে থাকাটাই মনে হয় ওটাই বোধহয় পবিত্র ভালোবাসা। তোমার ভালোবাসাকে মন থেকে বের করে দেব বলে ভেবেছিলাম, ভুলে যাব বলে ভেবেছিলাম, কিন্তু ভুলে যাওয়া ভালোবাসাটা স্মৃতি নয়, সেটাই মন। সুশান্ত, আমি তোমাকে ভালোবাসি।